এহসান, প্রথমত প্রশ্নটি করতে চাই, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন, যেহেতু আসলে আর বেশি সময় হাতে বাকি নেই, এবং এখনকার প্রচারণা কতটা আলাদা একটু জানাবেন। আর মাত্র নির্বাচনী প্রচারণা 2 দিন বাকি আছে। এই 2 দিনে সবাই চাইছেন বেশি সংখ্যক জনসমর্থন আদায়ের এবং বড় বড় জনসমাবেশ করার। তারই একটি জনসমাবেশ হচ্ছে খুলনা 6 নম্বর আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের। তিনি এখানে কয়রা উপজেলা হাই স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেখছি শত শত মানুষ হাজির হয়েছেন তার পক্ষে জনসমর্থন জানাতে। বলতে চাই, আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সহপরিচালক হিসেবে আছেন এবং এখানে বিএনপির প্রার্থী হিসেবে আছেন এস এম মনিরুল ইসলাম বাপ্পি। তিনিও পাইকগাছাতে আরেকটা জনসভা করছেন। খুলনার এই অঞ্চলটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, পাইকগাছা এবং কয়রা 6 নম্বর আসন। এখানে নদী ভাঙ্গনের ব্যাপার আছে, সবসময় সামান্য প্রাকৃতিক দুর্যোগেই নদী ভাঙ্গার সমস্যা আছে। বনদস্যুদের একটা সমস্যা আছে, যেহেতু এই এলাকার পাশেই সুন্দরবন। সেই সব মিলেই প্রতিনিধিরা কিন্তু একটাই প্রতিশ্রুতি দিচ্ছেন, টেকসই বেড়িবাঁধ এবং যারা সুন্দরবন যেন দস্যুমুক্ত করা হয় সেই ব্যাপারটিকে তারা সবাই গুরুত্ব দিচ্ছেন। ছোঁয়া। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে।